পাশে আছি, পাশে থাকবেন। নতুনরা আমার ঘরে বেরিয়ে আসবেন। নতুনদের জন্য অফুরন্ত ভালোবাসা, ভালোবাসা দিয়ে গেলাম, ভালোবাসা দিবেন। বাংলা একটা কথা আছে, কারো সর্বনাশ কারো বসবাস। কন্টেন্ট ক্রিয়েটার কাফি আজকে গনে গনে প্রায় 8 থেকে 9 দিন হতে চলছে। কাফি কি মাল? তিনি বলছিলেন 7 দিনের মাথায় দেখাবেন, কারণ তার বাড়িতে দুষ্কৃতিকারীরা, আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা অগ্নি সংযোগ করেছে এবং দাবি করা হচ্ছে বাইরে থেকে দরজা আটকে, ভেতরে তার পরিবার ছিল, তারপর তারা দরজা টরজা ভাঙা নিজেরা যেভাবে হোক সেফ হয়ে গেছে। তো ঘটনার পরদিন সারা বাংলাদেশ তোলপাড় দেখলাম, কিন্তু রহস্যজনক কারণে মূল সমন্বয়ক যারা, একজনও কাফির এই ঘটনা নিয়ে কোনো স্ট্যাটাস দেয় নাই। সরকারের পক্ষ থেকে সাময়িকভাবে কিছু লোক আসলো, বাট আজকে 8 থেকে 9 দিন হয়ে গেল। তো এটা নিয়েও আপনার এ পর্যন্ত কেউ কোনো রকম তদন্ত রিপোর্ট করে নাই। 4 দিন আগে কাফি একবার একটা স্ট্যাটাস দিয়েছিল, স্পেশাল ব্রাঞ্চ গঠন করা হয় নাই, তদন্ত কমিটি গঠন করা হয় নাই। এখন অনেকেই একটা জিনিস কিন্তু বলছেন যে কয়েল দিয়ে কাফি সবসময় ভিডিও বানাইতো, ওই রকম কোনো কয়েল থেকে তার বাড়িতে অগ্নিসংযোগ ঘটছে, অথবা নিজেই নিজের বাড়িতে আগুন লাগাই দিয়েছেন। কেন? যখন ঘটনা হয়েছিল এর পরের দিন কাফি বারবার বলছিলেন যে 7 দিনের মধ্যে এই পুরা দৃশ্যপট সরাইয়া সেখানে নতুন বাড়ি যদি সরকার না করে দেয় নিজ খরচে, তাহলে কাফি কি মাল সে দেখাবে। ইউনূস সরকারের বিপরীতে বিপ্লবী সরকার সে তৈরি করে ফেলবে। আজকে আপনারা যে স্ক্রিনশটটা দেখছেন, এটা আজকের দিনের ঘটনা। পোড়া জায়গায় পোড়াই রয়েছে, বরঞ্চ পাবলিক বলতেছে কাফি তুমি তোমার বাড়িতে আগুন দিছো। এখন এই যে কথাটা মানুষ বিশ্বাস করতেছে যে কাফি সরকারি বাড়ির লোভে তার যে পৈতৃক পুরনো একটা বাড়ি ছিল ওইটাতে সে নিজে আগুন দিয়ে দিছে। ইভেন ঘটনার সময় তার পরিবারের কেউই এই ঘরের মধ্যে ছিল না। এটা কমেন্টে আমরা দেখছি বিভিন্ন মানুষ বলছেন। এমন অনেকে বলছেন যে কাফির বাবা নাকি 2 দিন আগে তেল কিনে আনছেন। কাফি আবার বলছেন যে তেল যে কিনে আনছেন আপনারা কি সিসিটিভি ফুটেজ দেখছেন নাকি এগুলো বানোয়াট। তো কাফির আজকের যে স্ট্যাটাসটা ছিল একটা ভিডিও করে, যে গুজব ছড়াইছে কাফি নাকি গ্রেপ্তার হয়েছে, তো সে দাবি করছে সে গ্রেপ্তার হয়নি, সে তার পোড়া ভিটাতে আছে। বাট সরকারের অবস্থান নিয়ে সে হতাশ, আমরাও একটু হতাশ যে আমাদের গোয়েন্দারা বা পুলিশ, ডিবি, সেনাবাহিনী যারাই গেল, এতদিন হয়ে গেল কাউকে গ্রেপ্তারও করা হয়নি। প্লাস এই ঘটনা নিয়ে সরকার সামনের দিকে যাচ্ছে না। ইভেন সমন্বয়করা পাত্তাই দিচ্ছে না, তারা রাজনৈতিক দল নিয়ে পদ নিয়ে সবাই ব্যস্ত। তো কাফি যে আলটিমেটাম দিল, সেই আলটিমেটামে কোনো কিছুই হলো না। নতুন ঘরও উঠলো না, পোড়ার জায়গায় পোড়া রয়েছে, সেটা পরিষ্কারও হইল না। আসলে ঘটনা কি? জুলাই অভ্যুত্থানের নায়ক কাফি 32-এ ধানমন্ডিতে যে নাচ দিছিল আগুন লাগানোর পরে, কাফির বক্তব্য সে নাচের কারণে তার বাড়িতে আগুন দিয়ে দিছে আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন, 32-এর যারা ফ্যান ফলোয়ার আছেন। দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের জন্য সে অফিসেও গেছিল, আমি দেখছি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিল, খুব বেশি মানুষও ছিল না। এখন সে আফসোস করছে যে কিসের জন্য এত কিছু করলাম। কাফির ঘটনাটা আসলে যারা বরিশালের আছেন একটু বললেন তো আসলে ঘটনাটা কি? আমরা তো ধরেন নানা সোর্স থেকে আমাদের কাছে অনেকে বক্তব্য দেন, বাট এগুলারে জাস্টিফাই করা কষ্টকর হয়ে যায়। অনেকে অনেক রকমের ভিডিও পাঠান, তথ্য পাঠান, বাট এটা মেকশিওর হওয়ার সুযোগ নেই। কারণ কাফির বক্তব্যটা হচ্ছে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে, সে এগুলা করে নাই। কিন্তু আপনারা কমেন্টে অনেকে ভিডিও বানাচ্ছেন, ইনবক্সে মেসেজ দিচ্ছেন যে ভাই না আগাগোড়ায় প্রাক্তন ব্যবসায়ী, তারপর তার তো প্রেমই ছিল না, প্রাক্তন হবে কিভাবে, কারণ সে তার প্রেমিকাকে ভালোবাসি বলে নাই। টোটালি মোটামুটি কাফি আসলে সমালোচনায় পড়ে গেছে। এখন আসলেই কি কাফি নিজের বাড়িতে নিজে আগুন দিয়ে দিছে? এই প্রশ্নটা ওইখান থেকে আসছে যখন ঘটনার দিন সে বলছে 7 দিনের ভিতরে এই সরকার যদি তার এখানে বাড়ি তৈরি না দেয় তাহলে কাফি কি মাল সেটা সে বাংলাদেশ দেখবে। এই সরকার 60% ব্যর্থ, বিপ্লবী সরকার তৈরি করে ফেলবে। কাফি মনে হয় এখনো অনেক কিছু বোঝে নাই। মানে জোয়ারে আসলে মাছ কুড়ানো যায় বা আম কুড়ানো যায়, যখন জোয়ার আসে ঝড়ের অনেক কিছু হয়ে যায়, পরবর্তী সময় এগুলো হয় না। এখন আসলে প্রশাসন থেকে কোনো বক্তব্য আসার আগ পর্যন্ত আমরা এটা শিওর হতে পারছি না, বাট মনে হচ্ছে ডালমে কুচ কালা হে, কি হে এটা বোঝা যাবে। তবে তার ঘর পড়ছে এটা সত্য, সে নিজে আগুন দেখ অথবা দুষ্কৃতিকারীরা দেখ। তবে আমার মনে হয় না, ব্যক্তিগতভাবে আমি যতটুকু বুঝি আমার জায়গা থেকে, কারণ প্রত্যেকটা ঘর বা প্রত্যেকটা বাড়ি আমার আপনার শৈশবের স্মৃতি অনেক কিছু কিন্তু এখানে কানেক্টেড থাকে। একটা মানুষ ইচ্ছা করে নিজের বাড়িতে একটা আগুন দিয়ে দিবে,
আর এজ এ কন্টেন্ট ক্রিয়েটার কাফির কিন্তু আয় উপার্জন ভালো, মাসে 5-6 লাখ টাকা মিনিমাম সে ইনকাম করে। তো সেখান থেকে সে একটা ঘরের জন্য বাড়িতে আগুন দিয়ে দিবে, এটা আমার আবার ব্যক্তিগতভাবে সাংঘর্ষিক মনে হয়। তারপরে সত্যমিত আল্লাহ ভালো জানে। বাট কাফি এই মুহূর্তে আমসালা সবই হারাইছে, সরকারও সরকারের জায়গা থেকে এক অদ্ভুত খেলা আমি দেখছি কাফির ইস্যুতে। সমন্বয়করা পর্যন্ত আপনি দেখছেন কেউ কোনো বক্তব্য দেয় নাই তারে নিয়ে। কেন দিচ্ছে না আমি এটা নিজেও বুঝি না, মানে কি সমস্যা কি। ভালো থাকুন।